ওকে। মাননীয় মহাশয়, কিছু মনে করবেন না যেন, আমিও হিন্দু জেনারেল ক্যাস্ট। ইতিহাস পড়ুন, জানবেন হিন্দু ধর্ম থেকে বহু ধর্ম বেরিয়েছে, যেমন বৌদ্ধ, জৈন, শিখ। এখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি, বিশ্বধর্ম মানবতা। পৃথিবীতে শান্তি আর কোনো ধর্মে পাবেন না। আমাদের পূর্ব রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সৌজন্যে এবং পূর্ব হোম মিনিস্টার রাজনাথ সিং কি অশেষ কৃপায় আমার সুপ্রিম কোর্টের উকিল মাধ্যমে, প্রচণ্ড পরিশ্রম মাধ্যমে, মানবাধিকার আয়োগ মাধ্যমে বিশ্ব শান্তির জন্য এটা প্রাপ্ত। এটা আমার সাধনা ও তপস্যা। মানবতার চেয়ে কেউ বড় হতে পারে না। যখন মুসলমান এসে রাজত্ব করলো 500 বছর, স্বাধীনতা দেয়নি তারা, কিন্তু যখন ইংরেজ এসে 200 বছর রাজত্ব করার পর স্বাধীনতা পাই আমরা। নয়তো মুসলিম দেশ হয়ে যেত। খ্রিস্টান থেকে কোনো ধর্ম বেরোয়নি, পার্সি থেকে কোনো ধর্ম বেরোয়নি, তবে হিন্দু থেকে এত ধর্ম কেন বেরিয়েছে? ইতিহাস পড়ুন, তাহলে জানবেন পুরো বিষয়টি। এতে ইন্টারনাল ডেমোক্রেসি নেই, আন্তরিক গণতন্ত্র নেই, অভ্যন্তরীণ গণতন্ত্র এতে নেই হিন্দুর মধ্যে। এতে আমাদের নতুন ধর্ম, বিশ্ব ধর্ম, মানবতা, এতে নাম গোত্র বদলাতে হবে না। যদি ভালো না লাগে পরে ছেড়ে দেবে, এমনভাবে তৈরি সরকারি সুবিধাগুলো পেয়ে যাবে। উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, গোলাপ ফুলের নাম বদলে যদি পদ্ম রাখা হয় তাতে সুগন্ধ বদলায় না। সাদর আমন্ত্রণ আপনাদের সকলকে, যোগাযোগ করুন, দলে দলে যোগ দিন। আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি মা মারা যাওয়ার পর। তখন আমি ক্লাস 9ম শ্রেণীতে পড়ি। পদমাতার বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম। মার নিম্ন রক্তচাপে ব্রেন হ্যামারে মারা গেছেন। পরে বাবা মদ জমি বিক্রি করে, ক্রমাগত মদ পান করে বুকের লাংস প্রবলেমে মারা যান। প্রতিবেশী সিপিএম নেতার অত্যাচার সহ্য না করতে পেরে চলে যেতে বাধ্য হই। পরে অন্য রাজ্যে গিয়ে ওপেন ইউনিভার্সিটি সিস্টেমে ইতিহাস পড়ি। হিসেব মতো আমার লেখাপড়া বিশেষ কিছু নেই। বর্তমানে ভগবানের আশীর্বাদে এটা বাঙালি বাবুর তৈরি। আপনাদের সহযোগিতা কামনা করছি। কথায় আছে, বাঙালি জাতি আজকে যা ভাববে কিছুদিন পর অন্য কেউ ভাববে। এটা মহাত্মা গান্ধীর গুরু গোপালকৃষ্ণ গোখলে বলেছেন, যিনি পুনে ল কলেজে প্রিন্সিপাল ছিলেন। তবে আর দেরি না করে চলে আসুন। অনুরোধ করছি, দিকে দিকে ছড়িয়ে দিন সুসংবাদটি। আমাদের ওয়েবসাইটে humanism.hpg.com, এতে যান, বহু খোঁজখবর পান, যেমন শিক্ষা বিষয়ক, চিকিৎসা বিষয়ক, ঔষধ বিষয়ক, জ্যোতিষশাস্ত্র বিষয়ক এবং নানা বিষয়ে জানতে পারবেন। জনসেবার জন্য ব্যবস্থা আছে, সাধারণ মানুষের জন্য। উপকার পাবেন, ভুলবেন না যেন। আজ থেকে এখন শুরু করুন। কম করে অ্যাফিডেভিট করে মেম্বারশিপ নিতে পারেন, বিশ্বধর্ম আসতে পারেন, অথবা জেলা আদালত, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে সহজ কানুনি সহায়তা পাবেন। ওখানে গিয়ে যোগাযোগ করুন অথবা মোবাইল মাধ্যমে যোগাযোগ করুন। নিম্ন আদালতে, কোর্ট পরিসরে বহু উকিল ঘোরাঘুরি করে, তাদের থেকে জেনে নিন কীভাবে কী করা যায়। ধন্যবাদ আপনাদের সকলকে। ইউসিসির কোনো প্রয়োজন নেই। ইউনিফর্ম সিভিল কোড 1947 সালে ফ্রিডম পেয়েছি, 1949 সালে জমিনদারি চলে গেছে। বাবার জমিনদারি কেউ চালাচ্ছে না, বিজেপি ফাঁসাদ ফেলাচ্ছে। অটল বিহারী বাজপেয়ী খুব ভালো ছিলেন, MA পাস, LLB করেছিলেন। মোদি লেখাপড়ায় ঠিক মতো জানেন না। ওনার কেস হাইকোর্টে কেস চলছে, দিল্লি হাইকোর্টে। উনি 10 থেকে 12 ক্লাস পাস, উনি নিজের সার্টিফিকেট দেখাতে পারছেন না ভয়। বক্ত বিল কেন নিয়ে এলেন তাড়াহুড়ো করে? অলরেডি সংশোধন হয়ে গেছে 2013 সালে। তো রিলিজিয়াস ফ্রিডম থাকবে। এটা সেকুলার ডেমোক্রেটিক দেশ। যেমন পশ্চিমবাংলার শিক্ষক সমস্যা, বিজেপি সুপ্রিম কোর্টকে প্রভাবিত করে 26,000 শিক্ষকের চাকরিটা নষ্ট করলেন। 1% কি ভালো টিচার ছিলেন না? উত্তরপ্রদেশে আজ থেকে 18 বছর আগে শিক্ষক ভর্তি ঘোটালা হয়েছিল। তাতে সুপ্রিম কোর্ট বলেছিল 50% বাতিল করুন, বাকি 50% নিয়োগ করুন। সুপ্রিম কোর্টকে বড় বড় উকিলের দ্বারা কিছুটা প্রভাবিত করা যায়, তাহলে দিল্লি হাইকোর্টের জজ 15 কোটি টাকার ঘোটালা কেলেঙ্কারিতে
কেন ফেঁসে আছেন? সিবিআই ইডির দ্বারা তাই কেন অ্যারেস্ট করা হচ্ছে না কেন? জুডিশিয়াল রিফর্ম কেন হয়নি? প্রায় 78 বছর ফ্রিডম পেয়ে গেছি আমরা, তাহলে বাচ্চাদের পড়াশোনা কি করে হবে? 10-12 ক্লাস বোর্ড পরীক্ষা কিভাবে হবে? কে তাদের খাতা চেকগুলো করবে? শিক্ষক নিয়োগ কম করে 1 বছর সময় নেয় কেন? সুপ্রিম কোর্ট 3 মাস দিয়ে একটা হাস্যাস্পদ পরিস্থিতি তৈরি করেছেন। পশ্চিমবাংলাকে ওরা দেখতে পারে না। আজকে বাঙালি যেটা ভাববে তার 3-4 বছর পরে বা 3-4 দিন পরে অন্য কেউ ভাববে। এটা বলেছিলেন গোপালকৃষ্ণ গোখলে, গান্ধীজির গুরু বলেছিলেন। আজ কিছুটা শিখে গেছে ওরা দিল্লির লোক, নয়তো গোপালকৃষ্ণ গোখলে বা বাঙালির মতো ওই জিনিস ওদের মধ্যে নেই। বাঙালি অনেক পলিটিক্যাল পার্টি তৈরি করেছেন, বিজেপি করেছেন, স্বরাজ পার্টি করেছেন, ফরওয়ার্ড ব্লক করেছেন, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স করেছেন, এমনকি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা 1900 একে হিউমে ওটা তৈরি করেছিলেন 1884 সালে বা 1885 সালে। ওটাকে দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি সবাই মিলে গায়ে হাত বুলিয়ে বুঝিয়ে ওটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস করে। কংগ্রেস আর কনফারেন্স একই, মিনস কংগ্রেস আর কনফারেন্স মিনিং হচ্ছে একই, হচ্ছে তার কথার মানে হচ্ছে ওটা মুলতুবি আর ওটা হচ্ছে বাকি 1825 সালে দাদাভাই নওরোজি ব্যানার্জি, মধুসূদন ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা করেন। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মুলতবি, লং মিটিং বলা হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। জিনিসটা আপনারা দেখুন, পড়ুন, ভাবুন, অবশ্যই ভাববেন। আমি MA পাস ইতিহাসে ওপেন ইউনিভার্সিটি সিস্টেমে আমি পড়েছিলাম ভাই। আপনাদের ইতিহাসটা বললাম, ইতিহাস ভুলবেন না। যে ইতিহাস বলে সে জীবনের অনেক কিছু ভুলে যায়, সে জীবনে উন্নতি করতে পারে না, সঠিক রাস্তা দেখতে পারে না, বুঝতে পারে না। এটা ইউরোপের বহু ইতিহাস তারা বলেছে। ইতিহাসকে এড়িয়ে যাবেন না। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।